যখনই বান্দা দুঃখ আর কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে মালিককে ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ার জমিনে তো সব দেখলাম, দুনিয়ার সব মানুষের কাছে কাছে গেলাম, সবাইকে তো আমাকে স্বার্থের জন্য ইউজ করলো, অবশেষে তোমার দরবার ছাড়া অন্য কোনো দরবারে আমার যাওয়ার জায়গা হলো না। ও মালিক, তুমি কি আমাকে ফিরিয়ে দেওয়ার দিও না? মালিক তখন বলে, বান্দা, তোকে আমি বানাইছি ফিরিয়ে দেওয়ার জন্য না, তোকে আমি বানাইছি আমার জীবনের সবচেয়ে বড় চরম পাওয়ার জন্য তোকে আমি বানাইছি। তোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, বরং তোকে আমি বানাইছি জান্নাত দেওয়ার জন্য। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আয় আয়, তোর রবের সেই সন্তুষ্ট অর্জন করার জন্য রবের দিকে ফিরে আয় না। আমি রব তো তোর অপেক্ষায় ছিলাম, তুই কবে বুঝতে পারবি আমি আমার রব, আমি আমার মালিক, আমি আল্লাহকে তুই যেদিন ডাক দিবে সেই অপেক্ষায় ছিলাম। আজকে 70টা বছর অতিবাহিত হয়ে যায়, জীবন যৌবন যাদের পিছে কাটাইলি তাদেরকে পাইলি না, আমার কাছে আসলি, আয় বান্দা আয়, তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য রবের নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনোদিন শেষ হবে না। মহান রব্বে করিম সূরাতুল আন-নাহলের ভিতরে 16 নম্বর সূরা 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যতগুলা নিয়ামত দিয়েছি, যত নিয়ামতের অধিকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, তুই যদি সমস্ত নিয়ামত রাজিকে গনে গনে তোর জীবন শেষ করে দিস, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তুই গুনতে গুনতে তোর জীবন শেষ করে দিবি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুনে কোনোদিন শেষ করতে পারবি না। وَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত তোর জন্য দয়াবান আল্লাহ। আমি তোর জন্য এই দুনিয়ার জমিনকে বানাইলাম, এই দুনিয়ার জমিনটা তোর জন্য আমি শক্ত করে বানাই নাই, তোর চলাফেরার জন্য কষ্ট হয়ে যাবে, আমি এমন নরম করে বানাই নাই তোর চলাফেরার জন্য কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? যদি পাথরের উপর দিয়ে হাঁটাচলা করতাম, ওই পাথরের উপর দিয়ে আমাদের পায়ের ভিতরে ফসকা পড়ে যেত, ঠিক কিনা? যদি আমাদের জন্য কাদা দিয়ে দিতেন, আর সেই কাদা দিয়ে হাঁটলে পরে কি পরিমাণে কষ্ট হয় ছোটবেলা আমরা দেখেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা। এই যে জমিন, মৃত জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জীবিত করলাম দেখো বান্দারে। এই নিয়ামতের ভিতরে তুমি মুক্তলা হয়ে আছো, এই নিয়ামতের ভিতরে তুমি আল্লাহর নিয়ামত খুঁজে পাইবা। কি বলে আল্লাহ, দেখেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা। এই মৃত জমিন যখন চৈত্র মাসের চৌচির হয়ে যায়, সেই যখন মাটির ভিতরে কোনো উর্বরতা থাকে না, আর মাটির ভিতরে কোনো রকমের পানি থাকে না, আমাদের গ্রামগঞ্জের বিলের ক্ষেতের ভিতরে দেখবেন, নদীমাতৃক জায়গার ভিতরে দেখবেন, ওই দেশের মাটিগুলা কি পরিমাণে শক্ত হয়ে যায়, আর বড় বড় ফাটা হয়ে যায়, চৌচির 4 ভাগ হয়ে যায়, পাথরের মতো বড় বড় চাক্কা হয়ে যায়, ঢেলা হয়ে যায়। এক ক্ষেতের ভিতরে পানি তুললে 2-3 ক্ষেত পর্যন্ত পানি চলে যায়, নিচের ক্ষেতে পানি থাকে না। আল্লাহ বলেন, বান্দা, আমি তোর জন্য এই মাটিটাকে আমি আবার নতুন করে জীবন দান করলাম, আর জীবন দান করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোর জন্য সুন্দর সুন্দর শস্য আর সুজলা সুফলা সুন্দর সুন্দর পরিপাটি খাবার পাঠাইয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। গাজীপুর চৌরাস্তার মানুষ, এই যে আড়তের ভিতরে এত সুন্দর সুন্দর সজলা সুফলা পরিপাটি খাবার পাও,
এই যে গাজীপুর চৌরাস্তার ভিতরে আড়তের ভিতরে এত সুন্দর সুন্দর শাকসবজিগুলা খাও, এই যে এত মজার মজার খাবার তোমাদের জন্য আমি আল্লাহ দিছি। আল্লাহ বলেন, বান্দারে হরেক রকমের খাবার আমি তোর জন্য দিছি। একই জায়গার ভিতরে মাটি, এই মাটির ভিতরে লাল শাক পাওয়া যায়, শাক একরকম না ভিন্ন রকমের। একই মাটির ভিতরে আবার দেখেন মূলার শাক পাওয়া যায়, সেটা ভিন্ন রকমের। একই মাটির ভিতরে আবার দেখা যায় কত রকমের পালং শাক, বলেন কত রকমের শাক। আল্লাহ রাব্বুল আলামিন রং বেরঙের খাবারকে এই মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন। আবার দেখেন শীতকাল চলে এসেছে, কত রঙের সবজি, এই যে পেয়ারা, এই যে সুন্দর বাদাম, এই যে কচু, এই যে আমরা এতগুলা খাবার খাই, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোর জন্য বানাইছি তুই খাবার জন্য। আল্লাহ বলেন, আখরাজনা মিনহা ইয়াকুলুন, আমি এই সবগুলাকে মাটি থেকে বের করেছি বান্দা তোর খাবারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন, ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون। এই যে শুধু তা না, আমি বান্দা তোর জন্য খেজুরের এত সুন্দর সুন্দর প্রোটিনযুক্ত খাবার বানাইলাম এই মাটি থেকে। আঙ্গুর খাও ঠিক কিনা, এত মজার খাবার চৌরাস্তার ভিতরে কত পাওয়া যায় ঠিক কিনা। এই যে আপেল খান, এত মজার খাবার বাগানে যদি না হতো আপনি আপেল খেতে পারতেন না, আঙ্গুর খেয়ে নিজের মজা উপভোগ করতে পারতেন না। আবার আনারের দানা, ডালিমের সুন্দর সুন্দর দানাগুলা কি পরিমাণে মজা আর তৃপ্তি হয় খেতে। আমার আল্লাহ বলেন, বান্দারে এই সব কিছুর বাগানকেও আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। বান্দারে এই যে এতগুলো খাবার, লিয়াকুলু মিন সামারিহি, এত রকমের ফল তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইলাম, এত রকমের শাক সবজি তোকে আমি আল্লাহ খাওয়াইলাম, এত রকমের তোর জন্য আমি আল্লাহ নিয়ামত দিলাম, তারপরেও কি তুই শুকরিয়া আদায় করবি না? আফালা ইয়াশকুরুন, বান্দারে তুই শুকরিয়া আদায় করবি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর বুঝাইতে গেলে অন্য এক আয়াতের ভিতরে সূরা বাকারার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তুই কেমনে সেই আল্লাহকে অস্বীকার করে বসলি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমনে সেই আল্লাহরে অস্বীকার করস? ওয়া কুনতুম আমওয়াতা, তোরা তো মৃত্যু ছিলি, তোরা তো দুনিয়ার জমিনের ভিতরে আসস নাই, আল্লাহ তোদেরকে আনছে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতর যেমন আনছেন, ওই আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দিবেন, আর মৃত্যুর পরে আমাদেরকে আবার কবরের ভিতরে দিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আবার পুনরায় উত্থান করবেন। সেই আয়াতের ভিতরে আল্লাহ বলে দিলেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, একটা সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, ওই সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে পুনরায় আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতের ভিতরে বলেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছে।